গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমিও খুব ভালো আছি। দেখো, সকাল সকাল তো আমার পুজো দেওয়া একদম হয়ে গেছে, ঠাকুরের ভোগও নামানো হয়ে গেছে। দেখো, আজকে আজকে না, গতকাল বাবা মালা এনেছিল, তাই লক্ষ্মী ঠাকুরের গলায় আর আমার ঠাকুরের গলায় একটা পরিয়ে দিয়েছি। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার নিচে যাব। শুভ সকাল। আপনারা কেমন আছেন? আমরা খুবই ভালো আছি। এই যে সকাল সকাল আমাদের পুজো হয়ে গেছে, কাজকর্ম হয়ে গেছে, রান্নার দিকে দুইজনে চলে এসেছি। একসঙ্গে রান্না বান্না করছি। এই যে টক ডাল হবে, আর এই শাক শাক হবে, আর একটু চিংড়ি হবে। এই যে টক ডালে এবার সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নে দেওয়া হচ্ছে। এখন আমি একটু ছাদে এসছি তার কারণ গাছের জলগুলো ছেড়ে দিয়ে গেছিলাম। এই দেখো, দেখবে সব গাছের জল ছেড়ে দিয়ে গেছিলাম, জল পড়ে মানে ছাদে পুরো ভেসে গিয়েছে, মানে জল হয়ে গেছে দেওয়া। তাই এসছি বন্ধ করতে। তাই এই ফুলটা দেখলাম, নাম আমি বলতে পারবো না কি ফুল, আটছে না। যাই হোক, এই ফুলটা দেখলাম, তা ঠাকুরের জন্য দেখলে আমি নিয়ে যেতাম, কিন্তু আমার তো ঠাকুর পুজো দেওয়া গেছে, তাই ভাবলাম যে আমি কানে গুঁজি। তাই আর একটা জিনিস দেখবা, আমাদের গাছে হনুমানের চোখ পড়ে গিয়েছে। এই দেখো, আজকে সকালে হনুমান এসেছিল, তাই মামনি এই মশারি দিয়ে এই আম গাছটা ঢেকে দিয়েছে। আর একটা মশারি আছে, ওইটা দিয়ে এই যে এই গাছটাও ঢেকে দিতে হবে। ঢেকে কোনো লাভ হয় না, ঠিক ওরা অন্য গাছের সব পাতা মাতা খেয়ে চলে যায়, সব কচি পাতা দেখে আর সব খেয়ে চলে যায়, জানো না। এই দেখো, এখন 8:30 বাজে। এই যে রায়ানের বাবাই আর ওই যে রায়ান ঘুমাচ্ছে, এখনো ঘুমাচ্ছে, ওঠেনি। আর আজকে হলো রায়ানের বাবাই ছুটি। কিসের ছুটি ঠিক বলতে পারবো না আমি, কিন্তু অফিস আজকে ছুটি। উনিও ঘুমায়, 9টা অব্দি ঘুমায়, আর আজকে বেশি করে ঘুমাবে। ছেলে আর বাবা ঘুমাচ্ছে, আমি চলে এসেছি ছাদের থেকে এসে। এই যে চা বানাচ্ছি, মামনির জন্য একটু দুধ চা বানাচ্ছি, আর আমার জন্য লিকার চা বানিয়েছি। এই যে, আর সঙ্গেই কেকটা বের করেছি, কেকটা খাবো। কালকে শুক্রবার আমাদের, আর খেতে পারবো না শুক্রবারে, ওই জন্য ভাবলাম যে আজকে ভাঙি, আজকে ভেঙে সবাই খায়। মামনি ইঁচড় চিংড়ি বসিয়ে দিয়েছে। প্রথমে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দেবে। এবার আলুগুলোকে একটু লাল লাল করে কিছু সময়ের জন্য ভেজে নেবে। আর এইদিকে দেখো, মামনি মশলা রেডি করে ফেলেছে। আদা, পেঁয়াজ, রসুন, ধনে, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছুতে একটা সুন্দর মশলা পেস্ট করেছে। আর এইদিকে তো আলু ভাজা হচ্ছে। আর আজকে না, ইঁচড় চিংড়িটা একটু অন্য ধরনের হবে। একটু ইঁচড়গুলোকে একদম ছোট ছোট টুকরো করে নিয়েছে, নিয়ে এই যে মানে একটু কষা কষা মতন হবে, রসা হবে না, আজকে একটু কষা কষা হবে। আর ইঁচড়টাও দেখো সিদ্ধ হয়ে গেছে। নুন হলুদ দিয়ে আলু ভাজাটা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবে চিংড়ি মাছ। এই দেখো, আর বেশ বড় বড় সাইজেরই চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে এবার একটু কিছু সময় যেন ভাজা ভাজা করবে। বেশি চিংড়ি মাছ ভাজবে না, তাহলে শক্ত হয়ে যাবে, হালকা করেই ভাজবে। এবার সে বেটে রাখা মশলাটা দিয়ে দিলে, পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, টমেটো সবকিছু দিয়ে একটা সুন্দর করে মশলা করা। এই দেখো, মশলার সাথে চিংড়ি মাছ, আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবে এর মধ্যে সিদ্ধ করে রাখা ইঁচড়। রান্নাটা দেখানো হলো না, হঠাৎ করেই বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি পরে বলছি। এই দেখো, আমি মার বাড়ি এসেছি, হঠাৎ করেই এসেছি, কেননা মার শুনলাম খুব শরীর খারাপ, তাই। ওই যে ওখানে রয়েছে, এই যে মা জ্বর এসছে হঠাৎ, তাই ফোন করে বললো, তাই এসছি।
বল মামুনি সব রান্না হ্যাঁ না না মামনি সব রান্না বান্না করে গুছিয়ে পাঠিয়ে দিয়েছে, তাই এই আসলাম সবে। এই যে ফ্রেশ হয়ে বসে পড়েছি, বসে এই যে বাদাম খাচ্ছি, পেস্তা বাদাম। সকালে সেই তোমাদের দেখালাম না চা করেছি, কিন্তু সে চা আর খেতে পারিনি, এতটা তিতো হয়ে গেছিল। মামনি দুধ চা করেছিলাম আর আমার লিকার চা, এত তিতো হয়ে গেছিল যে আমি খেতেই পারিনি। সেই চা ফেলে দিয়েছিলাম, ভেবেছিলাম আসার সময় নেই, আসার সময় কি তখনও জানতাম না যে আমি আসবো, যে পরে একটু চা খাবো, রায়নের বাবাইয়ের করে দেবো আর, কিন্তু ওরও আর সময় হয়নি আর আমারও খাওয়ার সময় হয়নি। আসার সময় মামনি বললো যে তুই একটু ইঁচড় চিংড়ি দিয়ে ভাত খেয়ে যা, তা আমি বললাম যে এখন আর খাবো না, একেবারে মার বাড়ি গিয়েই খাবো। এবার মা তো জানে না যে আমি আসবো, তাই আর ভাতও বসাইনি। তা এখন ভাত বসালো আর চা করেছে, একটু চা বিস্কুট খাবো আর পরে গিয়ে ভাত খাবো। এখন আপাতত এই বাদাম আর একটু পড়ে গেল, বাদাম বিস্কুট আর একটু চা খেয়ে নিই। এই দেখো আদা চা হয়ে গেছে, আমি একটু দুটো বিস্কুট নিয়েছি, চা নিয়েছি, আর ওই যে মা চা খাওয়ার পর একটু মার ফ্রিজ খুলে দেখি একটু ক্যাডবেরি পড়ে, তাই ভাবলাম যে এই ক্যাডবেরিটা একটু খাই। পিওর যে ডেয়ারি মিল্ক ওটা ভালো লাগে না, এই ডেয়ারি মিল্কগুলো তাও একটু ভালো লাগে, যে একটু বাদাম টাদাম দেওয়া থাকে। তাই আমি একটু আর রায়নকে অল্প একটু দেবো, ও অনেকদিন ক্যাডবেরি খায় না, তাই ভাবলাম যে ওরেও একটু দিই। বসে বসে ক্যাডবেরি খাচ্ছি, দেখলেই তো বসে বসে ক্যাডবেরি খাচ্ছি। এখন দেখি মা ডিম সিদ্ধ করেছে, কখন যে বসিয়েছে আমি খেয়ালই করিনি। এই যে ডিম সিদ্ধ, আমার রায়ান মা বাবা নোংরাটা, আমাদের তিনজনের জন্য 4টে ডিম সিদ্ধ করেছে। আমি এবার দুটো কার জন্য বলছে, দেখি কার জন্য। হ্যাঁ ওটা ওটা চবনপ্রাশ, এই যে চবনপ্রাশ। কে খাবে চবনপ্রাশ? আমি। আচ্ছা ফুল দিয়ে করা? হ্যাঁ, এটা সব রকম কি বলবো, অনেক কিছু দিয়ে করা বাবাই। খেলে দাও বেশি করে, ভালো লাগে। এই দেখো দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি, মামনি পাঠিয়ে দিয়েছে সব কিছু, দেখলেই তো বাড়িতে শাক ভাজা হচ্ছে, ওই শাক ভাজা নিয়ে এসেছি। আর পাঠিয়েছে তোমার এটা কি বলে ইঁচড় চিংড়ি, আর টক ডাল পাঠিয়েছে। এই যে তা টক ডাল আমি আর মা কেউ খাবো না, রায়ান খাবে টক ডালটা, রায়ানের জন্য টক ডালটা রেখে দিচ্ছে। এই যে মা ভাত মাখছে, মার ভাত, আর এই যে আমার ভাত, আমরা এই দিয়ে দুপুরের খাওয়াটা খেয়ে নেবো। শাক ভাজা দিয়ে তো ভাত খাওয়া হয়ে গেছে, এবার ইঁচড় চিংড়ি দিয়ে খাবো। ইঁচড় চিংড়ি মা অনেকটা দিয়েছিল, আমি তুলে দিয়েছি, মার বাড়ির দুধ রয়েছে, তাই বললাম যে ঠিক আছে দুধ দাও, আর মার বাড়ির অরিজিনাল গুড় রয়েছে, তাই বললাম ওই দিয়েই আমি তাহলে দুধ ভাত খাবো, ইঁচড় চিংড়িটা পরে আমি খাবো। এখন তাই অল্প একটু ইঁচড় চিংড়ি দিয়ে ভাত খাচ্ছি। এই দেখো দুধ ভাত নিয়ে চলে এসেছি, ভাত কম দুধ বেশি, আমি ওরমই খাই, আমি দুধ ভাত খেলে এরম খাই, নইলে আমি খাবো না তাও ভালো, কিন্তু ওই ভাত বেশি দুধ একটুখানি নিয়ে আমি খেতে পারি না। তাহলে চলো দুপুরের খাওয়াটা তাহলে এই দিয়ে শেষ করি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও করা হয়নি, আমি রায়ন একটু ঘুমিয়ে গেছিলাম, তারপরে উঠে মা হচ্ছে আমাদের জন্য একটু ভেজ মোমো আনালো, আর এইদিকে রায়নের বাবাই এসে ও আবার টিফিন এনেছে, ও এনেছে চিকেন রোল, আর আমার মা আবার মোমো আনিয়েছে। আর ভিডিওটা বাড়াচ্ছি না, আজকে এই অবধিই রাখছি। গুড নাইট সবাইকে।